একদিন এজিদ মনে মনে ভাবতে লাগলো, এইভাবে চলতে থাকলে কখনোই আমি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবো না। যেভাবেই হোক হাসান এবং হোসাইনকে শেষ করতে হবে, এই পথের কাঁটা সরাতেই হবে। আসলে এজিদ ছিল চরিত্রহীন, তার হৃদয়ে কোনো দয়ামায়া ছিল না, রাষ্ট্রের ক্ষমতার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল। একদিন এজিদ কুফা নগরীর গভর্নর ইবনে জিয়াদকে ডেকে বললেন, তুমি তো কুফার গভর্নর, হোসাইনকে কুফায় ডেকে আনো, কেননা মদিনাতে হোসাইনকে মারা যাবে না। তুমি যে কোনো কৌশলে কুফায় ডেকে আনো, নয়তো আমরা কিছুই করতে পারবো না। তুমি তার কাছে চিঠি লিখে জানাও এজিদের কাছে তোমাকে বায়াত হতে হবে। অতঃপর তারা মদিনাতে চিঠি পাঠাতে শুরু করলো। এভাবেই যখন 40,000 চিঠি পৌঁছে গেল, তখন মদিনায় বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি এবং হোসাইন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কুফা যেতে চাই, সেখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে। তখন সেখানে থাকা বিশিষ্ট